দৌড়া দৌড়া যা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। বুঝতেই পারছো আমরা বাইরে এসেছি আর আজকের প্ল্যানটা একেবারেই হঠাৎ হয়েছে, কারণ আজকে ডিউটি করে এলো, লাস্ট ডিউটি করে, আর তারপরে দুদিন ছুটি। সেই দেখে আশিস আজ হঠাৎ করে প্ল্যান করে নিয়েছে যে আজকে বাড়ি যাব। তাই আজ আমরা আনাড়া চলে এসেছি। আর তোজো অনেক দিন ধরে বলছে বাড়ি যাব বাড়ি যাব, অনেক জেদ করছে। 1 মাস হয়ে গেল বাড়ি যাওয়া হয়নি। ওর বেশি টান যেন, আর দাদু দিদাকে মনে পড়ছে, এইসব মামাকে মনে পড়ছে। এইসব শুনে লাস্টে আজকে আমরা ঠিক করলাম যে আমরা যাব বাড়ি। ওকে স্কুল করিয়ে তারপর আমরা চলে এলাম, কারণ স্যাটারডে সানডে তো ছুটি থাকে। তা আমরা এখন আনাড়ায় এসেছি। আনাড়ায় এসে ফ্লেভার্সেই উঠলাম, কারণ খাওয়া দাওয়া সেরে তারপর বাড়ি যাব। তো প্রচণ্ড গরম যেহেতু, তাই আইসক্রিমটা প্রথমেই নিয়ে নিয়েছে আরুর সঙ্গে, আমরাও নিয়ে নিয়েছি। যতক্ষণে অর্ডার আসছে ততক্ষণে একটু আইসক্রিম খেয়ে একটু প্রাণটা জুড়াই। তারপর এসে গেল মেনু আমাদের আজকে দুপুরে। সেটা হচ্ছে আজকে চিকেন থালি নিয়েছিলাম। তো এখানের খাবার খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আর একেবারে ঘরোয়া। তাই জন্য আমরা সবসময় এখানেই আসি। আর এখানে যেহেতু আনাড়াতেই ফ্লেভার্সই একমাত্র আছে যেখানে তুমি সব রকমের খাবার পেয়ে যাবে। আর এখন আমরা বাড়ি এসেছি, বিকেল হয়ে গেছে। আর এখন কাজের বউকেও ডেকে নিয়েছি, কারণ অনেক মানে নোংরা, অনেক দিন পর এলাম, যার জন্য খুব নোংরা হয়ে আছে। মাঝে ও আসতে পারেনি, ওকে তো বলাই আছে প্রতি সপ্তাহে আসবে, কিন্তু মাঝে ও নিজের কারণে আসতে পারেনি। আপাতত এখন ঘর অনেকটাই পরিষ্কার ক্লিন, মানে এমন হয় যে পা রাখার মতো অবস্থা থাকে না। যাই হোক, এখন একেবারেও পরিষ্কার। আরুষ তো ঘুমিয়ে পড়েছে। আর এই যে আমার কিচেনটাও পরিষ্কার হয়ে গেছে সমস্ত কিছু, আর যে সমস্ত কাচাকুচি ছিল সেগুলো দিয়ে দিয়েছি। এখন কাচ্ছে, ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। আর ওর মেয়েও এসছে। তো সন্ধ্যা আর সন্ধ্যার মেয়ে দুজনেই আমার বাড়িতে আসে, দুজনেই কাজ করে। আর এখন জলটা যেহেতু আমাদের অনেক দিনের পুরনো হয়ে গেছে, তাই ভাবছি জলটা ফেলে দেবো। এদিকে আরুষ নিজের মতো খেলছে, উঠে পড়েছে। এবার এখন আমরা রেডি হয়ে গেছে আর রেডি হয়ে যাচ্ছি একটু বাইরে। বাইরে বলতে বাপের বাড়ি যাচ্ছি, কারণ একদিনের জন্য হলেও মা বাবার সাথে দেখা করব না সেটা কি আর হয়। তাই জন্য যেহেতু সামনেই, তাই যাওয়া যায়। এখন এই গাড়িটা হওয়াতে খুব সুবিধেই হয়েছে, তাই জন্য আমরা বাড়ি আসা যাওয়া করতে পারছি। আর আগে যেটা খুব অসুবিধে হতো, যেহেতু যোগাযোগের সমস্যা ছিল এখানে, তাই জন্যই আমাদের অসুবিধেটা হতোই। আর এখন এখানে দেখো আরও সামনের সিটেই বসবে। ও কখনোই আমাকে মানে বসতে দেবে না, যদি ও ঘুমিয়ে যায় তাহলেই, নয়তো আমাকে ওই পেছনের সিটেই বসতে হয়। খুবই বিরক্ত লাগে একা একা বসে থাকতে, একদমই ভালো লাগে না। পুরো আসার সময়ও পুরো রাস্তা ও সামনেই বসে এসছে আর আমি পেছনে বসেই গেছি। তো এখন বাস স্ট্যান্ডে ঢুকে গেছি, মানে রঘুনাথপুর বাস স্ট্যান্ড। এখান দিয়ে মানে এটাই আমাদের আর কি পাড়া বলতে পারো। এটা কিছুটা গিয়েই আমার পাড়া ঢুকে যায়। তো একদমই সামনে, বাস স্ট্যান্ডের একেবারেই কাছে। এই যে দেখতেই পাচ্ছ হোর্ডিং দেওয়া আছে। আর তোজো এইখানটা আবার খুব বেশি মিস করে, কারণ ও মাঝে মাঝে এখানে আসতো, বাবার সাথে ঘুরতে আসতো। যার জন্য ও ইদানিং কয়েকদিন ধরেই বলছিল বাবা আমি বাস স্ট্যান্ড যাব, দাদার কাছে যাব, দিদুর কাছে যাব, এই সব। তো এখন আমরা পাড়ার মধ্যে ঢুকে গেছি। আর এখন বাজে প্রায় 7:30। আর এখন শুনলাম মা ফোন করেছিল যে আমাদের বাড়িতে আবার কিছু আত্মীয় এসছে, মানে আমার বোনের শ্বশুরমশাই, তারা সব এসছে। কারণ বাবার শরীরটা কয়েকদিন আগে একটু খারাপ ছিল, খারাপ বলতে টাইফয়েড ধরা পড়েছিল, তার জন্যই দেখা করতে এসছে। তো তাদেরও বাড়ি যেহেতু সামনে, তাই জন্য তারা এসছে। আর এসেই দেখো আমরা চমকে দিলাম, আমরাও জানাইনি যে আমরা বেরিয়ে পড়েছি বলে। তো চলো দেখা যাক কি করে তোজো ওদেরকে পেয়ে। আবার ওরকম করে ভাই। হ্যাঁ তোমরা জুনিয়র হচ্ছ ভাই, চলো হাত মুখ ধুবে, চলো ভাই হাত মুখ ধুবে, রিটায়ার পরে ও ঘরে দেখতে তখন হাত মুখ ধুবে, চলো চলো হাত মুখ ধুবে, চলো আচ্ছা আচ্ছা চলো। সো বাড়িতে এসে একটু রেস্ট নিচ্ছি, তারপর আমরা আবার যাব শপিং করতে। তো অনেক দিন পর মনে হচ্ছে এসছি, মাত্র 1 মাস পর এসছি, তাতেই মনে হচ্ছে যেন আবার বাড়িটা নতুন নতুন লাগছে। মানে বাপের বাড়ি এলে যেরকম হয় সবারই, সেই রকমই মনে হচ্ছে যে কতদিন পর যেন এলাম, কতদিন পর সবার সাথে দেখা হচ্ছে। তার সাথে আবার বোনের সাথেও দেখা হয়ে গেল, তো সেটা আবার খুব ভালো লাগছে। এখন আমরা শপিং করতে চলে এসেছি। তো শপিং করতে আমরা 2 জায়গায় গেছিলাম, সব জায়গা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আপাতত এটা আমাদের একেবারে
বাড়ির সামনে বাস স্ট্যান্ডের কাছেই অশোক বস্ত্রালয়, সেখানে এসে কিছু তোজোর জন্য বিশেষ করে জামা কাপড় এখানেই আমি নিই, এখানে সব কিছু আমি পেয়ে যাই। আর এখানে একটা মল আছে আমাদের মেট্রো বাজার, তো সেখান থেকে অনেক বাজার করে নিয়েছি, মানে অনেক বাজার বলতে বেশ ভালো রকম বাজার করে নিয়েছি, কারণ এখন জানি না কতদিন পর এবার আসবো। আর তোজো ওখানে গেলেই খেলনা কিনে নেয়। তো এখন খাওয়ার টাইম হয়ে গেছে, 10টা বেজে গেছে। মা করেছিল মাংস, তার সাথে ভাতই করতে বলেছিলাম, কারণ অতটা জার্নি করে এসছি, গরমও ছিল, তাই রুটি করতে মানা করেছি, ভাত খাচ্ছি আমি আর মা একসাথে বসে। আর আজকে হচ্ছে সেকেন্ড ডে, আজকে আমরা থাকবো, কালকে চলে যাব, কথা ছিল আজই চলে যাব, তবে আজকে বুবাইদার যেহেতু জন্মদিন, তো স্পেশালি আমরা সেই কারণেই এসেছি যে আজ 27শে এপ্রিল, আজকে বুবাইদার জন্মদিনটা আমরা সেলিব্রেট করি। প্রতি বছরই আমরা করি, কিন্তু এই বছর যেহেতু এখানে চলে এসেছি তাই হয়নি। তবে হ্যাঁ, প্রতি বছর বলবো না, গত বছরও যেমন করতে পারিনি, তবে আমি যখন এখানে থাকতাম তখন কিন্তু আমি ভালোভাবেই বুবাইদার জন্মদিন পালন করতাম। আমার যেমন এই বছর সেইভাবে আর কি মন ভরল না, কারণ বুবাইদার জন্মদিন আমি নিজে হাতে রান্না করেই ওকে খাওয়াই, ওটাই আমার বেশি ভালো লাগে। আর বুবাইদা আমার কাছে যেন গিনিপিগ, ওকে আমি যাই রান্না করে খাওয়াই ও সবটাই আমার নাম করে, কখনোই বলে না যেটা খারাপ হয়েছে। অবশ্য কখনো সেইভাবে খুব একটা খারাপ হয় না যদিও। তো এখন কেক কাটিং হলো, তোজোকে বলছি কেক খাওয়াতে, কিন্তু তোজো নিজের মতো করে কেক খেয়েই চলেছে, ও আর কেক খাওয়াচ্ছে না, নিজের মতোই কেক খাচ্ছে। সো কেকটা কিন্তু দারুণ ছিল, তাই জন্য আমি নিজে নিজে একা একাই আর কি কেক কেটে অনেকটা করে কেক খেয়ে নিয়েছি খাবার খাওয়ার আগে। সো আজকে জন্মদিন উপলক্ষে কি আছে মেনুতে তোমাদের সাথে শেয়ার করি। আর সমস্তটা বুবাইদার পছন্দসই হয়েছিল, সে কারণে আজকে একটা ফ্রাইড রাইস নিয়েছি, পনির নিয়েছি, এটা হচ্ছে চিলি পনির, আর তার সাথে নিয়েছি মাশরুম। এটা আজকে ছিল শনিবার, তাই জন্য কোনো চিকেন মাটনের ডিশ আমরা রাখিনি, শনিবারটা পালন করি আমরাও। আর সঙ্গে নিয়েছিলাম বাটার নান। তো দুপুরে এই হচ্ছে আমাদের আজকের খাওয়া দাওয়া, আজকের মেনু। আর তোজো তো বিশেষ কিছুই খায়নি, ও খালি কেক খেয়েছে, তাতেই ওর পেট ভরে গেছে, এইসব তো এমনিতেও খেত না। আর এইদিকে আসি সবাইকে সার্ভ করে দিচ্ছে, এই কাজটা ওর খুব ভালো লাগে। যেমন ও রান্না করে খাওয়াতে ভালোবাসে, সেরকম যখন কোনো খাবার সামনে থাকে ও সবাইকে খাবার বেড়ে দিতে, এটা ওর সবচেয়ে বেশি ভালো লাগার জিনিস। তো যাই হোক, ওই দায়িত্বটা ওকেই দেওয়া হয়েছে। আর বুবাইদাকে এই বছর এই জামাটাই গিফট করা হয়েছে, আশিস এই জামাটা গিফট করেছে। আমার তরফ থেকে কিছুই না, আমি বেকার মানুষ, কী বা দেবো। তবে হ্যাঁ, আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, বছরটা যেন খুব ভালো যায়, সুস্থ থাকুক, এইটাই ঈশ্বরের কাছে কামনা করব। বুবাইদা খুব ভালো যেন থাকে, ও নিজে একটা খুব ভালো মানুষ, সকলকে ভালো রাখার চেষ্টা করে, সেরকম নিজেও যেন খুব ভালো থাকে। আর নিজের যা মনের ইচ্ছা আছে সেগুলো ঈশ্বরকে জানাই, ওর যেন পূরণ হয়। বুবাইদাকে নিজে হাতে কিছু খাওয়াতে পারলাম না, তাই জন্য খারাপ লাগছে। তবে হ্যাঁ, পুজোর সময় যখন আসবো তখন নিশ্চয়ই কিছু করে খাওয়াবো, এটা ভেবে রেখেছি। আসলে এখানে থাকা হয় না, তাই কিছু সেইভাবে প্ল্যান করা হলো না, আর হঠাৎই এসেছি বললামই তো। তো বুবাইদার সাথে আশিসের বন্ধুত্ব তোমরা জানোই, খুব ছোটোবেলার বন্ধুত্ব, আর এই বন্ধুত্বটা এখনও আছে একই রকমভাবে, একই মানে তোমরা বন্ধুর থেকে বেশি ভাই বলতে পারো, যার জন্য সব সময় একইভাবে। আমি তো বিয়ের পর থেকে, মানে বিয়ের আগের থেকে জানতাম, বিয়ের পর থেকে দেখছি, আর সঙ্গে আমার সাথেও বন্ডিংটা এত ভালো হয়ে গেছে, নিজের দাদার মতো। মানে দাদার সাথে আমার যেরকম সম্পর্ক, ঠিক সেরকম বুবাইদার সাথে সম্পর্ক। আর তোজো সেই হিসেবেই ওকে মামাই বলে, ওকে কাকু জেঠু কিচ্ছু বলে না, মামাই বলে। সেই জন্য আশিসের একটু অভিমান তো হয়ই যে আমার সম্পর্কটার থেকে তোমার সম্পর্কটাই বেশি হয়ে যাচ্ছে। যাই হোক, আজকের দিনটা খুব এনজয় করলাম, আজকের মতো এইটুকুই, টাকা।